শনিদেব এই কথাটা শুনলে কিন্তু অনেকে ভয় পায়, কেননা শনিদেবের কুদৃষ্টির পড়ার কারণে অনেক ক্ষেত্রে অনেকের চাকরি চলে গেছে বা অনেকের সম্পর্ক ভেঙে গেছে, আবার অনেকে সম্পূর্ণরূপে একদম একাকিত্ব ভোগ করছে। কিন্তু আপনারা কি জানেন, শনিদেব কারোর জীবনে ভয় দেখাতে আসে না, শনিদেব আসে কারোর জীবনে তাকে সচেতন করতে। তবে আজকে আমি বলবো কিভাবে বুঝবেন আপনার উপরে শনির কুদৃষ্টি পড়েছে, আর যদি আপনার উপরে শনির কুদৃষ্টি পড়ে সেটাকে কিভাবে আশীর্বাদে পরিণত করবেন সেটাও আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আবার আজকের আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নিত্য নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা শনির কুদৃষ্টি যদি আপনার উপরে পড়ে সেখান থেকে আপনি কিভাবে বার হবেন এবং আপনার উপরে কুদৃষ্টি পড়েছে কিনা সেটা জানবেন কিভাবে, সেটা নিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সঙ্গে। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এত কথা না বাড়িয়ে আমরা আলোচনা করব আমাদের মূল বিষয়টি নিয়ে। ভালো করে আপনারা শুনে রাখুন। জ্যোতিষ মতে শনি যখন কারোর জীবনে প্রবেশ করে তখন কিছু স্পষ্ট সংকেত দেখা যায়, তবে এই সংকেতগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে শনি আপনাকে শিক্ষা দিতে শুরু করেছে এবং আপনার উপরে কুপ্রভাব ফেলতে শুরু করেছে। আমরা জেনে নেব একে একে কোন ধরনের প্রতিফলন আমাদের উপরে হলে আমরা বুঝবো যে শনিদেব আমাদের উপরে কুদৃষ্টি দিচ্ছে। যদি দেখেন আপনার কাজ প্রচণ্ড দেরিতে হচ্ছে, অর্থাৎ প্রতিটা কাজে স্লো হয়ে যাচ্ছে, আজকের দিনের কাজ আপনি আগামীকাল গিয়ে করছে, তাহলে কিন্তু বুঝবেন আপনার জীবনে কিন্তু শনিদেবের কুদৃষ্টি পড়েছে। এবং যদি দেখেন অন্যায়ের প্রতিফলন, অর্থাৎ আপনি আগে যাকে কষ্ট দিয়েছেন বা কাউকে কষ্ট দিয়েছেন সেই কষ্ট আজকের আপনি অনুভব করতে পারছেন, সেটাও কিন্তু একটি লক্ষণ শনিদেবের কুদৃষ্টির। এবং যদি দেখেন আপনার অর্থ সংকট হচ্ছে বা অর্থ নষ্ট হচ্ছে, তাহলে শনি কিন্তু আপনাকে বলতে চাইছে অহংকার ত্যাগ করো। তবে একটা কথা মাথায় রাখবেন, এই সময় কোনো রকম ভাবে ভয় পেলে চলবে না, কেননা এটা শনির পরীক্ষা, এটা কোনো শাস্তি নয়। তবে শনিদেবের একটাই কিন্তু বার্তা, যেটা কিনা কর্মই ধর্ম। আপনি যতক্ষণ অন্যকে কষ্ট দেবেন, মিথ্যা বলবেন, অন্যায়ের পথে যাবেন, শনি কিন্তু আপনার পিছন ছাড়বে না, আপনাকে শান্তিতে থাকতেও দেবে না। কিন্তু আপনি যদি সৎ পথে চলেন, ন্যায়ের পথে চলেন, অন্যকে সাহায্য করেন, তাহলে সেই একই শনি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যে সেখান থেকে নিচে নামা সম্ভব না, এতটা সফলতা আপনার জীবনে আসবে। তবে শনিকে তুষ্ট করার জন্য অনেক বিধান রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো। যদি আপনি করতে পারেন তাহলে অতি অবশ্যই শনির কৃপা আপনার উপরে পড়বে। যে কয়েকটি কাজ আপনারা করতে পারেন, শনিবার দিনে কাউকে লোহা দান করতে পারেন, এবং শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে তেল, সে জায়গা থেকে কোনো পিপল গাছের নিচে তেল ঢেলে ওং শৈনশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এবং যেটা করতে পারেন, কোনো কাক বা দরিদ্রকে কিন্তু আহার দিতে পারেন, কেননা কাক হচ্ছে শনির দূত, এতে করে শনির ভালো দৃষ্টি আপনার উপরে পড়বে এবং সফলতা আসবে। এবং যে কাজটি করতে পারেন, শনির যে মন্ত্র রয়েছে সেটা প্রতিদিন সকালবেলা বা সূর্যাস্তের পরে জপ করতে পারেন, এতে করেও ভালো প্রভাব আপনার উপরে অবশ্যই পড়বে। যখন আপনি সৎ পথে চলবেন, অন্যকে সম্মান দেবেন এবং নিজের ভুল স্বীকার করবেন, তখন শনিদেব স্বয়ং আপনার পিছনে রক্ষক হিসাবে দাঁড়িয়ে থাকবে। আপনার জীবনে স্থিরতা আসবে, অর্থ আসবে, সম্মান আসবে, তবে সবচেয়ে বড় ব্যাপার হলো মনে শান্তি আসবে, কারণ শনির প্রকৃত আশীর্বাদ হলো ধৈর্য এবং স্থিরতা। তবে আপনাদেরকে আমার একটা শেষ কথা, শনিদেবকে কোনো রকমভাবে ভয় করো না, তার উপরে বিশ্বাস রাখো, কারণ যে ব্যক্তি কর্মে বিশ্বাসী হয় স্বয়ং শনি তার পিছনে কিন্তু রক্ষক হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত, তবে এর পরের ভিডিওটি আরও আকর্ষণীয় হতে চলেছে। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বা এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।